তার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আমি ঘরে যেখানেই বসে থাকি আমার দিকেই তাকিয়ে রয়েছে। শিলে মশলাটা বেটে রেখেছিলাম, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই যে হাতে নিয়ে বসে পড়েছি শোলা কচু। তা শোলা কচু আমি সাধারণত ওই গোবিন্দভোগ চাল দিয়েই রান্না করি নিরামিষভাবে আর কি। তা আজকে একটা জম্পেশ মশলা দিয়ে শোলা কচুটা রান্না করে দেখাবো আপনাদের। শোলা কচু খেতে কিন্তু আমার বেশ লাগে, ভীষণ ভালো লাগে জানেন তো। শোলা কচু, ওল এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর শোলা কচুর মধ্যে কিন্তু আমি আরেকটা জিনিসও দেব। তা কি দিচ্ছি, কিভাবে রান্না করছি, আর জম্পেশ মশলাটা কি করছি, কি বানাচ্ছি, সেটা আপনারা সঙ্গে থাকলে দেখতে পারবেন। চলুন তাহলে শোলা কচুটা কেটে নিই। আর বাবু গেছে স্কুলে, ঘাড়ের ব্যথাটা ওর অনেকটা কম আছে, সেজন্য বললো যাই মা, খাতা দেখানো হচ্ছে ওদের, এখন স্কুলে খাতা দেখানো হচ্ছে জানেন। তো আমি বললাম যা তাহলে, সাবধানে থাকিস, খেলাধুলো বেশি করবি না, দৌড়াদৌড়ি করবি না, ব্যথা পেয়ে যাবে না এলে। আর ধুয়ো চিংকির খাবারটা ঠান্ডা করতে দিয়েছি, ঠান্ডা হচ্ছে। চলুন তাহলে শোলা কচুটা ভালো মতন কেটে তারপর আপনাদের সামনে আবার আসছি। দেখুন একদম পুরো পনিরের মতো লাগছে না দেখতে? আমি পনিরের মতন করে পিস করে নিয়েছি দেখুন, এই যে। তা এবার আমি ভালো মতো ওলটা ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি এটা প্রথমে সেদ্ধ বসাবো। এই কচুটা দিয়ে দিলাম, আর একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। আর কচুর সাথে আপনাদের বলছিলাম আরেকটা জিনিস দেব, সেটা হলো এই যে ছোলা। ছোলা দিয়ে আমি আজকে নিরামিষ কচুটা রান্না করব, তার সাথে দেব জম্পেশ মশলা। তো ছোলাগুলো দিয়েও সেদ্ধ করে নেবো একসাথে শোলা কচুর সাথে। কচুটা ছোলাটা তাহলে সেদ্ধ হোক আমার। এই দেখুন শোলা কচু কাটতে গিয়ে হাতটা আবার অল্প করে এখানে কেটে গেল, মানে বটিটা এত ধার হয়েছে না আর কি বলবো। তাই চলুন, এই যে জম্পেশ যে মশলা দেবো বলছিলাম, সেই মশলাটা হচ্ছে এই যে ধনে, জিরে, একটা শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি আর এলাচ। এটা আমি শুকনো খোলায় প্রথমে ভেজে নেব। এই মশলাটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর একটু ঠান্ডা করে শিলপাটায় পিষে নেব আমি। এইদিকে কচুটা সেদ্ধ হচ্ছে, ছোলা আর কচুটা। আর এইদিকে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, আপনাদের দাদাকে ভাত দিয়ে দেব। এত সকালে ব্যস্ততা থাকে না জানেন তো, কোনটা ছেড়ে কোন কাজটা করব। আর এই যে ধুবোদেরকে খাওয়াবো, খাবারটা নিয়েছি বাটিতে, ঠান্ডা হয়ে গেছে, এবার মাখবো, মেখে খাইয়ে দেবো, ওদেরও খিদে পেয়ে গেছে। এই দেখুন শোলা কচু আর ছোলাটা ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দাদাকেও খেতে দিয়ে দিলাম, ওর খাওয়া হয়ে গেছে, আর ধুবো চিংকিরও খাওয়া হয়ে গেছে। এবার নিশ্চিন্ত মনে আমি রান্নাটা করব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আগেই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। তো এবার মশলাটা শিলে বেটে নেব। আর এই মশলাটার সাথে বাটবো এই যে আদা, লঙ্কাটা আর বেটে দেবো না, লঙ্কাটা আমি ওই দুফালা করে চিড়ে দিয়ে দেবো। এইটা হচ্ছে এই রান্নার জম্পেশ মশলা। নিরামিষ শোলা কচু যে এত সুস্বাদু হয়, এই মশলাটা দিয়ে রান্না না করলে আপনারা বুঝতেই পারবেন না। চলুন তাহলে জল দিয়ে মশলাটা বেটে নিই। আমি একটা শুকনো লঙ্কাই দিয়েছি। আমি এই যে আগের দিন ওই ইন্দুবালা হোটেলে চিংড়ি মাছের হলুদ গোলা ঝোল করেছিলাম, সেই রান্নাটার আপনারা সবাই এত প্রশংসা করেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন যে মানে আমার কি ভালো লেগেছে না কি বলবো আপনাদের, ভীষণ ভালো লেগেছে। তার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমার পাশে থাকবেন, আমরা একে অপরের পাশে থাকলে সুন্দর এগিয়ে যেতে পারবো জানেন তো। আমিও সবার পাশে থাকার সবসময় চেষ্টা করি। যখনই ভিডিও ওয়াচ করি কারো, ফুল ওয়াচ করি, ফুল ওয়াচ করে একটা কমেন্ট রেখে আসি।
এই দেখুন আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার এই যে আদার টুকরো নিয়েছি, আদাগুলো এবার বেটে নেব মশলাটার সাথে। চলুন তাহলে আদার সাথে মশলাটা ভালো মতন করে বেটে নিই। আদার সাথে মশলাটা ভালো মতন করে বেটে নিয়েছি। এবার মশলাটা তুলে নেব বাটিতে। ওই মশলাটা বেটে রেখে তারপর পাম্প চালালাম, জল তুললাম ট্যাঙ্কিতে, তুলে নিয়ে তারপর এই উপরে এসে বিছানাপত্র তুললাম, তুলে জামা কাপড় মেললাম। এবার চলুন নিচে যাই, নিচে গিয়ে রান্নাটা করে নিই। ওইটা হয়ে গেলেই আমার করতে চলে এসেছি, দিদিও কাজ করতে চলে এসছে। এখন ওই 12টা 10-এর মতন বাজে, তো ভালোই হলো কাজটা হয়ে যাক। এবার আমি রান্নাটা বসিয়ে দিই, তাড়াতাড়ি করে নিই। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে ভালো মতন। এবার আলু দেবো না তা কি কখনো হয় বলুন? সেই আলু কেটে রেখেছিলাম, আলুগুলো এবার দিয়ে ভেজে নেব। আমাদের ঘরে সবাই আলু খেতে খুব ভালোবাসে জানেন, সেই জন্য কোনো তরকারি আমি আলু ছাড়া করতে পারি না। সব তরকারিতেই আমার মোটামুটি আলু দিতেই হয়। আলুটাতে একটু লবণ দিয়ে আমি ভেজে নেব। দেখুন আমার আলুটা ভালো মতন করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই আলু ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নে দেব 2টো তেজপাতা আর দেব একটু গোটা জিরা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। আমি এই যে বড় একটা টমেটো কুচিয়ে রেখেছি, এই টমেটোটা দিয়ে দেবো আর দেবো একটু লবণ। টমেটোটা তাহলে তাড়াতাড়ি নরম হবে। দেখুন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর নরম হয়ে গেছে, গলে গেছে। এবার আমি এই যে শিলপাটায় যে মশলাটা বেটে রেখেছিলাম, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু গরম জল এই যে বাটিটার মধ্যে যে মশলা ছিল, মশলাটার মধ্যে দিয়ে এই জলটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালো মতন করে কষাতে হবে। এই যে আমি 3টে বড় পাকা লঙ্কা বার করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার এটা আমি 2 ফালা করে দিয়ে দেবো এর মধ্যে। খুব একটা আর লঙ্কা দেবো না, কেননা একটা তো শুকনো লঙ্কা বাটা আছে, বেশি ঝাল হলে আবার অসুবিধা হবে। এই যে 3টে লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। লবণ আর হলুদ এবার দিয়ে দেবো। আপনারা চাইলে এখন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন, তবে আমি আর দেব না। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখনই যা গন্ধ বেরিয়েছে না, কি বলবো আপনাদের। মশলাটা কষুক, ততক্ষণে আমি উপর থেকে। চিঙ্কি তুমি আমার কথা শুনছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুমি আমার কথা শুনছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আর এই যে ধ্রুব শুয়ে শুয়ে আমাকে দেখছে, দেখুন এই যে। আমি ঘরে যেখানেই বসে থাকি, ওরা যদি আমার সামনে থাকে না, ওদের দিকে তাকিয়ে দেখবো আমার দিকেই তাকিয়ে রয়েছে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। নিরামিষ এই ছোলা কচুর তরকারিটা আমি যেইভাবে রান্না করছি সেইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, হাত চেটে চেটে খাবে সবাই। এবার ভাজা আলুটা দিয়ে দেবো। আর এই যে এখানে ছোলা কচু আর ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, এই যে কি সুন্দর ছোলাটা সেদ্ধ হয়েছে দেখুন। এইগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো মতন করে মশলার সাথে ছোলা কচু, ছোলা, আলু কষিয়ে নিতে হবে সুন্দর করে। ছোলা কচু আমি একদিন আপনাদের সাথে গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করে দেখাবো। গোবিন্দভোগ চাল দিয়ে একবার ছোলা কচু রান্না করে খেয়ে দেখবেন, ওর স্বাদও অতুলনীয়। মিষ্টি না দিলে তো রান্নার স্বাদই খুলবে না। একটু মিষ্টি দিয়ে দেবো। আরেকবার ভালো মতন করে কষিয়ে নিই। দেখুন মশলাটা আমার খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, এই যে গরম জল দিয়ে দেবো।
জল আমার দেওয়া হয়ে গেছে, ভালো মতন করে ফুটে উঠুক। তারপর ফুটে উঠলে নামাবার আগে একটু ঘি দিয়ে নামাতে হবে, তবেই না আসবে রান্নার আসল স্বাদ। আমি জানেন তো এমনিতেও যে কোনো নিরামিষ রান্নাতেই ঘিটা দিতে ভীষণ পছন্দ করি, ভালো লাগে ঘিটা। খুব ঘিটা দিলে যেন মানে রান্নার স্বাদটা আরও বেড়ে গেল। ছোলা কচুটা রান্না হয়ে গেছে, এইবার দিয়ে দেবো ঘি। 2 চামচ ভরে ভরে ঘি দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আমার ছোলা কচুর তরকারি। যা দুর্দান্ত স্বাদ হয়েছে না, তো সব হয়ে গেল। দিদি কাজ করে গেলে তারপর যাব আমি স্নান করতে। বাবু স্কুল থেকে চলে এসছে, আমারও স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এই নিচে এলাম, ও ঢুকেই তো জিজ্ঞেস করে যে মা কি রান্না করেছো। আমি বলেছি আজকে ছোলা কচু করেছি, একদম অন্যরকম ভাবে, খেয়ে দেখবি দারুণ লাগবে। তো এসেই টেস্ট করা হয়ে গেছে, খেয়ে বলছে মা ভালো হয়েছে। খাবারটা নিই, খেয়ে নিই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। আজকে ভোরবেলা উঠেছি তো ঘুম ঘুম পাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর হ্যাঁ, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর একবার কিন্তু ঘরে বানিয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়, ভীষণ স্বাদ লাগে খেতে। তাহলে আজকে রাখি, আবার দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।